কঠিন পরিস্থিতিতেই ভগবানই একমাত্র ভরসা। সকাল 6টা থেকে একটু একটু করে সংসারের বাকি সব কাজগুলো সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। একটু 6টার দিকে উঠেছি আজ। আর ঘরবাড়ির কী অবস্থা তোমরা দেখলে এখন বুঝতে পারবে। আসলে কদিন ধরে কাজকর্ম তো করতে পারছি না, তোমরা জানোই আমার অবস্থাটা এখন কি, আমার ওপর দিয়ে কী যাচ্ছে একমাত্র সেটা আমি বুঝতে পারছি। সবাই আমাকে বোঝাচ্ছে ঠিকই, অনেক কিছু বলছে, তারপরেও না নিজের মনকে না বোঝাতে পারছি না। যতই চেষ্টা করি না কেন, জানি না আমি নিজেকে কেন এত বোঝাতে পারছি না। দেখো ঘরবাড়ির অবস্থা, জামা কাপড়গুলো এভাবেই আছে, সেই মঙ্গলবার থেকে এভাবেই চলছে। কোনো জিনিসই ঠিকমতো গোছানো নেই। তো ভাবলাম না এইভাবে যদি থাকি না, নিজে আরও শরীরটা আরও খারাপ হয়ে যাবে। ভাবলাম একটু সংসারের কাজগুলো করি, যদি এইভাবে যদি একটু ব্যস্ত থাকতে পারি তাহলে যদি একটু ভালো লাগে। ভাবছিলাম অনেক দিন ব্লগ দেবো না, কিছুদিন পর থেকে ব্লগ দেওয়া শুরু করবো, কারণ মনটা তো খারাপ, একদমই ভালো নেই। তো আবার মনে হলো যদি আমি একটু ব্লগটা করি বা সংসারের কাজকর্ম একটু একটু করে করি, তাহলে হয়তো এগুলোর মধ্যে একটু ব্যস্ত থাকবো, হয়তো কিছুক্ষণের জন্য হলো ভুলে থাকবো। কিন্তু আমি দেখছি ভুলে তো আমি থাকতেই পারছি না, যতই কাজ করি যাই করি তবুও না মন থেকে না ভুলতে পারছি না। তারপরেও চেষ্টা করছি যদি একটু নিজেকে ব্যস্ত রাখতে পারি। আসলে সারাটা দিন এই একা একা থাকি তো ভেতরটা না তখন আরও শেষ হয়ে যায়। সকালবেলা উঠে যে বাবান থাকে, হয়তো সাথে থাকে, একটু হলেও ভালো লাগে ঠিকই, তবু চেষ্টা করছি নিজেকে একটু ভালো রাখার। তারপর যখন দুপুর টাইমে ওরা স্কুলে চলে যায় না, তখন না কত নিজেকে বোঝাবো, তখন চিৎকার করে না কান্নাগুলো আসে, জানো এতটাই খারাপ লাগে এখন। এই যে ঘরবাড়িগুলো গোছাচ্ছি, সকালবেলা উঠলাম, উঠে এই যে একটু বিছানাটা গুছিয়ে তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গোছানো হয়নি। তো এই যেগুলো ছিল ওভাবেই পড়েছিল এতদিন ধরে, তো সেই জন্য ভাবলাম একটু ঘরবাড়িগুলো এখন একটু গুছিয়ে রাখি। আর কতদিন এভাবে চলবে বলো। সেই আজকেও ঘরবাড়িটা মুছতে চাইছিলাম, ঝাড় দিলাম, তো ভাবলাম যে সকালবেলায় ঘরগুলো মুছে নেব। সেই মোছা হয়েছিল সোমবারে, তারপরে আর মোছা হয়নি। এদিকে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, তারপরেও মোছা হয়নি। কিন্তু আজকে না তাও মনটা ইচ্ছে হলো না আর মোছার, তো সেই জন্য আজকেও ঘরগুলো আর মোছা হয়নি। শুধু জামা কাপড়গুলো ছিল ওগুলো একটু গুছিয়ে কোনো রকমের রান্নাটা করেছি আর ঘরগুলো ঝাড় দিয়েছি। এছাড়া না আর কিছুই ভালো লাগছিল না করতে। আসলে মনে যদি শান্তি না থাকে না, কোনো কিছুই করতে না একদমই ভালো লাগে না। তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, অনেক কিছু বলেছো, আমি জানি তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আসলে আমি কি বলবো বলো, আমার না সত্যি এখন কিছু বলারই নেই, আমি না কিছু বলতেও পারছি না, তোমাদের কমেন্টের কোনো রিপ্লাইও দিতে পারছি না, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে ঘরগুলোর তো সব ঘরগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ আর ভালো লাগছিল না দেখে ভাবলাম একটু কাজকর্মগুলো করি, যদি একটু এই দিকটার সময়টা পার হয়। দেখো বিছানার মধ্যে জলের বোতলটাও ওভাবে পড়ে আছে। আসলে জিনিসটা যেভাবে ছিল যেখানে যেটা ফেলে আছে পড়ে আছে সেটা সেভাবেই আছে, কোনো জিনিস ঠিক মতো আর গোছাই নেই কদিন। তো যাই হোক, এখন ভাবলাম একটু আস্তে আস্তে করে কাজকর্মগুলো করি, একটু ধীরে ধীরে চেষ্টা করি একটু নিজেকে ভালো রাখার চেষ্টা ছাড়া তো আর কোনো উপায় নেই। মানুষের চেষ্টা না করলে কি করে হবে বলো। যতই চেষ্টা করছি হচ্ছে না ঠিকই, তারপরেও চেষ্টাটা করে যাচ্ছি যাতে একটু ভুলতে পারি, একটু নিজেকে বোঝাতে পারি একটু। তো যাই হোক, এদিকে দেখো সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি, সব জিনিসে তো যেহেতু অগোছালো ছিল তাই ভাবলাম একটু গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করি। এদিকে আমার চোখ মুখগুলো একদমই ফুলে আছে। আসলে কি বলো তো না, আমি না সত্যি যতই চেষ্টা করছি যে কাঁদবো না, কান্নাতে আটকে রাখবো, কিন্তু না পারছি না, জানো সকালবেলা উঠে কতক্ষণ সে বসে বসে কান্না করলাম, তারপরও না এই চোখ মুখগুলো ফুলে আছে এখন। তার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, কিন্তু চোখ মুখগুলো ফুলে আছে। তো যাই হোক, এইদিকে দেখো কাজকর্মগুলো করলাম, করে এখন এই যে ঝাড় দিচ্ছি। এখন যেটুকু গোছানো ছিল গোছানো তো হয়ে গেছে, তারপরে ঝাড় দিয়ে একটু স্নান পুজোটা করে নেব সকালবেলায়। যেহেতু সকালবেলা থেকে সেরকম কাজকর্ম করিনি তো সেই জন্য ভাবলাম অনেক যেহেতু সময় আছে, তো স্নান পুজোটা করেই রান্নাটা বসাবো। তো সেই জন্য সেটা ভেবেই ভাবলাম প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এদিকে ডাইনিংটা বাকি আছে। আর বাবান তো উঠে পড়েছে, আর বাবানের এখন পরীক্ষাও চলছে, পড়াশোনার একটু চাপটাও আছে। তো সকালবেলা বাবানের পাপাকে বলছি তোমাকে কাজকর্ম করতে হবে না। এই কটা দিন বাবানের পাপা একটু ছিল, সাথে সাথে করেছে। আর তোমাদের বললাম মাও এসেছিলো, মা এসে কদিন করে দিয়ে গেছে। তো মায়েরও তো একটা সংসার আছে, তার মধ্যে আর মা তো একা না, বাবা আছে, দাদা আছে, ওদের আবার রান্না খাওয়ার অসুবিধা হচ্ছিল। আর বাড়িতে গরু আছে, তাদের দেখাশুনো। আর দাদা তো সেরকম বাড়িতে থাকে না, ও কাজে কাজে ব্যস্ত থাকে।
আর বাবাও একটু কাজে কাজে ব্যস্ত থাকে, যেহেতু বাবা টোটো চালায়, তো সেই জন্য সারাক্ষণ তো টোটো নিয়ে থাকতে হয়। তারপরে মাঠে জমি আছে, সেগুলো এখন ধানের সময় তোমরা জানোই, সেটা নিয়ে বাবাকে একটু মাঠে যেতে হচ্ছে। আবার কিছুটা জায়গা এখন একটু ধান লাগাচ্ছে, আবার কিছুটা আগেই লাগিয়ে দিয়েছে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত আছে। তো মাকে বললাম তুমি নইলে মানে মা তবু বলছিল যে থেকে যায়, তো আমি বললাম থাক, তোমাকে থাকতে হবে না, আমি একা একা সবটা করে নেব, তুমি বাড়িতে যাও। এদিকে আবার শুনলাম বাবার আবার জ্বর চলে এসে রাত্রেবেলা, তো আমি সেই জন্য মাকে আবার জোর করে পাঠিয়ে দিলাম। মা তবু থাকতে চাইছিল আর 2-1 দিন। এদিকে আমার বাবার জ্বর, এদিকে রান্নাবাড়ি করে আলু সেদ্ধ ভাত খেয়ে 2 দিন ধরে ওরা আছে। তো আমি তার জন্য বললাম তুমি বাড়িতে যাও, গিয়ে হচ্ছে সবটা সামলাও, এদিকে আমি সবটা করে নেব। তো সেই জন্য মা আবার গেল। মা বলল ঠিক আছে, আমি কদিন পরে আবার আসবো। তো যাই হোক, এদিকে সকালের কাজকর্মগুলো করলাম, করে এই যে ফুল তুলতে চলে এসে, আর গাছে বেশ দেখলাম আজকে ভালোই ফুল ফুটেছে। তো সেই জন্য সব ফুলগুলো তুলে তারপর হচ্ছে পুজো দেবো ঠাকুরকে। এই গাছগুলো তো মানে অল্প অল্প করে হলো, বেশ মানে সবগুলো তুললে না বেশ অনেকগুলোই ফুল হয়। বেশি বোঝা যায় না যে গাছে ফুল আছে, অল্প অল্পই করেই হচ্ছে। এই গাছগুলো সেরকম ফুটে না ফুলগুলো, কিন্তু সবগুলো তুললে তখন আবার অনেকগুলোই মনে হয়। এদিকে দেখো বাবানকে পড়তে বসানো হয়েছে, আমার ফুল তোলা দেখে জানলা দিয়ে আবার দেখছে। তো যাই হোক, এদিকে ফুল তুললাম, তুলে তারপর এদিকে তুলসী পাতাগুলো তুলতে এসেছি। একটু বেশি করে না তুলতে মানে তুলে রাখি তুলসী পাতা, প্রতিদিন তো তুলতে হয় না, আজ যেহেতু শুক্রবার, আবার কালকে শনিবার তুলতে পারবো না। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নাকি তুলসী পাতা তুলতে হয় না, তো সেই জন্য না যেদিন যেদিন তোলা যায় সেদিন আমি একটু বেশি করে তুলে হালকা একটু জল দিয়ে রাখি, তাহলে তুলসী পাতাগুলো কিন্তু থেকে যায়। তো সেই জন্য একটু বেশি করেই তুলে রাখি। তো এখানেও বেশ জবা গাছে ফুলগুলো ছিল, তো ভাবলাম তুলে নিই, যে কটা ফুল ছিল সব ফুলগুলো নিয়ে তারপরে পুজো দিতে যাব। তো এদিকে আবার বাবানের বাবা বলছিল বাজারে যাব নাকি মাছ নিয়ে আসি। আমি বললাম না, তোমাকে আনতে হবে না, আমি যা আছে তাই রান্না করবো। আমার একদমই ইচ্ছা করছে না যে আমি এটা সেটা খাই এখন, মানে মন থেকে মানে মানে কি বলবো তোমাদের, মানে আমার ইচ্ছাই করে না এখন কিছু করি বা কিছু কারোর সাথে কথা বলতে পর্যন্ত আমার এখন ইচ্ছা করছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ফুলগুলো দিয়ে ঠাকুরকে যেভাবে সাজিয়ে পুজো দেই সেভাবেই দিচ্ছি। আসলে পুজো দিতে এসে না আমি শুধু একটাই ঠাকুরকে বারবার বলে যাচ্ছি যে এরমটা করার কি দরকার ছিল, যখন তুমি রাখবাই না তাহলে তুমি দিলে কেন বলো তো। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর এরপরে আর এরকম করো না তুমি আমার সাথে, তুমি দিও না তাও ভালো, কিন্তু দিয়ে আবার হচ্ছে নিয়ে নিও না তুমি। তো যাই হোক, ঠাকুরের কাছে না মানে এত মানে মন খারাপ হচ্ছিলো, এত কাজ ছিলাম এখন পুজো দিতে দিতে, মানে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জানো, এত মানে এত কষ্ট হচ্ছিলো আমার ঠাকুরের কাছে বসে এসে। তো যাই হোক, এদিকে আমি পুজোটা দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে তুলসী মন্দিরে। এসেই যে যেভাবে প্রতিদিন মানে তুলসী মন্দিরে তো জল দেয় তুলসী গাছে, সেভাবেই দিচ্ছে। আর পাশে দেখো নয়নতারার গাছগুলো সবই কিন্তু মোটামুটি মারা গেছে, মানে তুলে ফেলা হয়েছে, শুধু একটাই বাকি আছে, এটাও কবে তুলে ফেলতে হবে। আসলে সেরকমভাবে না হচ্ছেই না এখন, মানে এই বৃষ্টি এতদিন ধরে বৃষ্টি হয়েছে না, তো সেই জন্য না এই হচ্ছে মানে গাছগুলো কোনো গাছই ছিল না, সব একটা একটা করে মারাই যাচ্ছে বলতে পারো গাছগুলো। কারণ যে এত জলকে আর সহ্য করতে পারে, এই যে সারাটা দিন বৃষ্টি নেমেই গেছে, যেহেতু এখন 3 দিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে না, 3 দিন ধরে অবশ্য বন্ধ আছে বৃষ্টি, কিন্তু তার আগে পর্যন্ত তো বৃষ্টি হয়েই গেছে। তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে হচ্ছে একটু মুগ ডাল করবো, তার জন্য হচ্ছে আসলে কি মুসুর ডালটা বাবানের পাপা এনেছিলেন, একদমই না সেদ্ধ হতে চায় না, অনেকক্ষণ ধরে আর প্রেশারে দেওয়া হয়নি, কিন্তু হচ্ছে এমনি কড়াইতে তো সেদ্ধ করি, মুসুর ডালটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো একটু সেদ্ধ করতে বসাই, তো সেদ্ধই হতে চায় না। তো সেই জন্য ভাবলাম আজকে আর মুসুর ডাল করবো না, মুগ ডালটাই রান্না করব। তো মুগ ডালটা ভেজে সেদ্ধ বসালাম, আর একটু সয়াবিন ছিল, যে খুব যে অনেকগুলো সয়াবিন ছিল সেটা না, কয়েকটাই সয়াবিন ছিল। তো ভাবলাম কি একটু বেশি করে আলু দিয়ে একটু আলু সয়াবিন দিয়ে তরকারি করি, এমনি ঝিঙে ছিল, পটল করলা ছিল, আর না কিছু রান্না করতে ইচ্ছা হলো না, ভাবলাম এইটুকুই করে রাখি, একটু ডাল করেছি, একটু সয়াবিন করলে বাবান তবু একটু খেতে পারবে। তো সেই জন্য যে একটু বেশি করে আলু দিয়েছি, আর পাশে কয়েকটা সয়াবিন ছিল, ভাবলাম আলাদা করে আর কি ভাজবো, মশলার সাথে একবারে কষিয়ে নেব। আর তার মধ্যে হচ্ছে অল্প কটা সয়াবিন যেহেতু আছে, তো সেই জন্য মশলাটা করে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সয়াবিনের যে মশলাটা লাগে সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়াবিনগুলো, যাতে হচ্ছে একবারই কষানো হয় আর ভাজাও হয়ে যায় সেই জন্য। তো এদিকে মশলাটা ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যে এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। তো দেখো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে, আর এই যে এই কটাই সয়াবিন ছিল, বেশি ছিল না, তো সেই জন্য আর বেশি মানে সয়াবিন ছিল তার জন্য একটু অল্প করেই তরকারি করছি, আলুটা একটু বেশিই দিলাম যেহেতু সয়াবিনটা কম। তো এই যেদিকে পাশে আবার গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মানে একটু ফুটে যাবে সবজি, আলুগুলো একটু সেদ্ধ হবে, তারপরে হচ্ছে নামিয়ে নেবো। সয়াবিনটা একটু গরম মশলা দেবো, দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো। তো দেখো সয়াবিনটা আমার হয়ে গেছে প্রায়, একটু ঝোলটা শুকনো শুকনো করবো, তারপর হচ্ছে নামিয়ে নেবো। তো এইদিকে হচ্ছে সয়াবিনটা নামানোর পর এদিকে আমি ভালো রান্নাঘরটা ততক্ষণে পরিষ্কার করিনি, যেহেতু বেশি কিছু রান্না করিনি, তো একটু ডাল আর সয়াবিন করেছি, আর সকাল থেকে সেরকম কাজকর্ম হয়নি, তো সেই জন্য না অনেক আগেই রান্নাটা হয়ে গেছিলো, মানে
9টার মধ্যেই আমার সব কাজকর্মই হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম কি, তো রান্নাঘরটা পরিষ্কার করে কিছুক্ষণ বসে থাকি। কয়েকটা বাসন আছে মেজে নেবো। এদিকে দেখো বাবা এখনও স্নানই করেনি, ওই এঁঠোটা হচ্ছে ফেলতে যাবে। এখানে কিছুটা ছিল, মানে ওই যে সবজি চোচা টোচাগুলো এগুলো আমি দিলাম আবার ওটার মধ্যে রাখি বাটিটাতে। তো বাবা ফেলবে, স্নান করবে, স্নান টান করবে, তারপরে মানে খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম ততক্ষণে যে কয়েকটা বাসন যে কটা রান্না করতে করতে হয়েছে সে কটা বাসনই আপাতত মেজে নিই। তো সেই জন্য হচ্ছে সে কটা বাসনই এই যে মেজে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এখন আপাতত কোনো কাজকর্ম নেই। তো এদিকে হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে। তারপর এদিকে হচ্ছে কী হয়েছিল বলো তো, এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, তখনই একটা পার্সেল আসলো। মানে এই চুড়িদারটা দেখে না, মানে আমি চিৎকার করে কান্না করছিলাম। এদিকে ফোন করছে পার্সেল দিতে এসে, যেহেতু পার্সেল মানে মিশো থেকে নিয়েছি, তো তো মানে লোকটা জানে যে আমাদের বাড়িটা। তো সেই জন্য না বাবা মানে এই চুড়িদারটা দেখে আরও কান্না পাচ্ছিলো। আসলে চুড়িদারটা আমি নিয়েছিলাম কেন বলো তো, যেহেতু পেটটা একটু বড় হয়েছিল, তো অন্য চুড়িদারগুলো না একটু টাইট হতো, সেই জন্য ভাবলাম কি একটু ঢিলা ঢালা জামা কাপড় পরি। তো সেই জন্য এই সাইড কাটা চুড়িদারগুলো না একটু টাইট হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম এই ধরনের চুড়িদারগুলো নিই। 3টে অর্ডার করেছিলাম জানো, মানে একটা এসে আর দুটো হচ্ছে কালকে আসবে। মানে দেখে না আমি না আনতে যেতে পারিনি, বাবানে আমাকে ফোন করেছিল যেহেতু আমার নাম্বার দেওয়া ছিল। তো বাবানের বাবা গিয়ে গেটের সামনে থেকে নিয়ে আসলো, আমি তো যেতেই পারিনি, আমি বাড়িতে বসে কান্না করছি। তো চুড়িদারটা দেখে না তখন মানে ভেতরটা না আরও কষ্ট হচ্ছিলো জানো। তারপরে না মানে কি বলবো তোমাদের, তো যখন তোমাদের দেখাচ্ছিলাম তখন আমার চোখ দিয়েই জল পড়ছিল। তো যাই হোক, এদিকে সব ওটা গুছিয়ে রাখলাম। তো বাবানি স্কুল যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানি আজকে পিটি আছে, তো সেই জন্য সাদা ড্রেস পরে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো